অপকর্ম ও ব্যর্থতা স্বীকার করে নুরুল হক নূরকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। অপরাধ স্বীকার করে নূর যদি পদত্যাগ না করে তাহলে যথাযথ নিয়ম অনুসরণ করে তাকে বহিষ্কার করা হবে। আমি একটা কৃষক পরিবার, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমরা তো লোভ লালসার কাছে বিক্রি হয়ে যাইনি। নিজের ক্যারিয়ারের কি হবে না হবে, আমি লাইফ থাকবো কি থাকবো না, এটা হিসাব করে নিই। আমরা সুযোগ সুবিধার জন্য লড়াই তো রই, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছি এবং বলবো বিগত 5.5 মাসে 5 টাকার দুর্নীতি অনিয়ম কেউ দেখাতে পারবে না। 50 মিনিটসের অনুসন্ধানে নুরুর আত্মীয় স্বজনের ব্যাপক অপকর্মের তথ্য উঠে এসেছে। এলাকায় দখল, চাঁদাবাজি থেকে শুরু করে স্থানীয় সকল সরকারি কাজে নুরুর পরিবারের লোকেদের বাইরে কারো কোনো কথা বলার সুযোগ নেই। তারেক রহমানের স্বপ্নের ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগ পরীক্ষায় নুরুল হক নুরু এক অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিল। ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক বাংলাদেশে জন্মগ্রহণ না করলে আমরা কখনো এই সোয়ারের বাচ্চা নুরির চরিত্র জানতে পারতাম না। এই নুরু সোয়ারের বাচ্চা আগে ছিল বিকাশ নূর, নুরু পাগলা, এখন থেকে এর নাম রাখবেন সোয়ারের বাচ্চা নূর। এবার ভিপি নূর কট, জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। আপনারা আমি ফেসিবাদকে যেমন হটিয়েছেন, এই জামাতের নব্য ফেসিবাদকে আমাদের হটাতে হবে, কারণ এরাও একটা ফেসিস্ট। হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে নুরুল হক নূরের পতনের ঘণ্টা। গতকাল সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ভিডিও প্রকাশ করে। সেখানে নুরুল হক নূরকে নিয়ে করা প্রতিবেদনে নুরুল হক নূর এই 6 মাসে এবং শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে কতটা দুর্নীতি করেছে এবং রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, সেইটা নিয়েই একটি প্রতিবেদন সাংবাদিক ইলিয়াস হোসেন করেছেন। এখন নুরুল হক নূরের ক্ষমতায় থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। ইতিমধ্যে তেনার পদত্যাগের দাবিও জানিয়েছে অনেকেই। তিনি যেন স্বেচ্ছায় পদত্যাগ করে, তা না হলে তেনাকে বহিষ্কার করা হবে বিএনপি থেকে। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই প্রতিবেদন অনুযায়ী যদি পর্যবেক্ষণ করা হয় এবং সত্যতা মেলে, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি থেকে নুরুল হক নূরকে বহিষ্কার করতে বাধ্য হবে, কারণ বিএনপিতে কোনো দুর্নীতিকে আশ্রয় দেবে না বিএনপি সরকার। দর্শক, পদত্যাগ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকছে, আপনারা দেখতে থাকুন, এরপরে বিস্তারিত আলোচনা করব। যারা নতুন দর্শক এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। একই খরচের খাত দেখিয়ে একাধিক দেশে থাকা শত শত প্রবাসীর কাছ থেকে চলাই লাভজনক ডিজিটাল ভিক্ষাবৃত্তি একসময় তাদের বিনা পুঁজির মূল ব্যবসায় পরিণত হয়। প্রায় সকালে নাস্তা নাই, ছাত্রদের নাস্তা নাই, খাবার নাই, বিল নাই, তারা জাতীয়বাদ সত্যমিতা তারা জানে, বলতো যে এখন নাস্তা না খেয়ে, খাবার না খেয়ে তারা কিভাবে মিছিল মিটিং করবে। ঠিক আছে, খারাপ লাগতো, ঠিক আছে, নিজের খাই বা না খাই, পরিবারকে দেই না দিয়ে আমরা তাদেরকে প্রোভাইড করতাম টাকা, খরচটা তারেকের মাধ্যমে। তো এইভাবে প্রত্যেকটা টাকা দেওয়ার পরে আমরা একটা জিনিস করতাম কি, যেখান থেকে কালেকশন করতাম আমাদের সহযোদ্ধার কাছ থেকে বা আমরা নিজের পকেট থেকে দিতাম, আমরা একটা জিনিস চাইতাম যে আমাদেরকে এটা জব দিতে করো, টাকাটা কোথায় ব্যয় করছো সেটা আমাদেরকে জানাও। আমরা আমাদের নেতা কর্মীদেরকে বা সংগঠনের যারা তাদেরকে আমাদেরকে জব দিয়ে করতে হয়। তো এই করতে বলার পরে তারা দিচ্ছি করতে করতে কয়েক বছর গেল, তারা দেয় না, তারা কোনো রকম হিসাব দেয় না। এই যে নূরের ঘরে যে এসিটা আছে, এটা হচ্ছে আমাদের টাকা কিনা। এর ঘরের যে ফার্নিচার গুলো, এগুলো হচ্ছে প্রবাসীর টাকা কিনা। ওরা যদি চ্যালেঞ্জ করে, আমরা চ্যালেঞ্জ করতে পারি। একসময় প্রবাসী অধিকার পরিষদের এসব নেতাদের কাঁধে ভর করে মাঝে মধ্যেই টাকা আনতে বিদেশ সফর করতেন নুরুল হক নুরু। যদিও ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরুর নতুন চরিত্র দেখে কপালে চোখ উঠে যায় প্রবাসীদের। যে নুরু একসময় ইঞ্জিনিয়ার এনামুল হকের টাকায় বিদেশ সফর করতেন, হঠাৎ করে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরু তাকে ফোন করে বলেন টাকা পয়সা কোনো সমস্যা নয়, 5 স্টার হোটেলে তার বুকিং চাই। হ্যাঁ নেউল ভাই, টিকিট তো কাটছেন, ওই টিকিট তো হয়েছে, এখন হোটেলের বুক দেওয়া লাগবে, বিশেষ করে তো 5 স্টার দেখেন। হ্যাঁ, খরচের সেক্ষেত্রে প্রয়োজন হলে আপনাদের টেনশন করতে হবে না, আমি নিজেও খরচ আমারটা আমি বহন করতে পারবো। সে আমাকে একটা মেসেজ করলো, বললো যে দুবাইতে একটা 5 স্টার হোটেল লাগবে। আমি শক হইলাম যে 5 স্টার হোটেল তাকে লাগবে কেন, আর তার মতো এই লোকের 5 স্টার হোটেল কেন লাগবে। সে আবার এটাও বললো যে 5 স্টার হোটেল রেডি করেন, যদি টাকা পয়সা লাগে তো আমি কিছু দেবো, আমি টাকা পয়সা দেবো, সমস্যা, টাকা পয়সা চিন্তা করেন না। দেশের বাইরে যাদেরকে প্রবাসী অধিকার পরিষদের নেতা বানিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন, তাদের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। বিদেশে উচ্চ বেতনের চাকরি হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী সালাউদ্দিন। বিশাল আন্দোলনের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেওয়ার ফলে আমাকে আবার চলে আসতে হয় বাংলাদেশে, জেল খেটে এবং খালি হাতে একা পড়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে। বর্তমানে 2 বছর যাবত আমি বাংলাদেশে মানবতার জীবনযাপন করছি এবং
বেকারত্ব অবস্থায় বাংলাদেশে অবস্থান করছি। সালাউদ্দিনের মতো অনেকে নিজেদের সোনালী ভবিষ্যৎ অন্ধকার করে ফেলেছেন, যাদের সকলকেই নুরু ছুঁড়ে ফেলেছেন। দর্শক, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তার অসাধারণ যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে তার অন্ধকার জগতের যে তথ্য প্রমাণ, একদম ভিডিও চিত্র, হাতে নাতে প্রমাণ পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। এতে জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রী উচিত মন্ত্রী পরিষদ যে সাফল করবেন কিছুদিন পর, সেই সময় ভিপি নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেয়া। কারণ একজন মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে যে গ্রাউন্ড দরকার, যে রিজন দরকার, সবগুলোই ভিপি নূরের বিরুদ্ধে প্রমাণিত হয়ে গেছে। এরপর প্রধানমন্ত্রীর জন্য ভিপি নূরকে আর মন্ত্রী পরিষদে রাখা একদম উচিত হবে না। এখানে জামাত এনসিপির হাতে একটা বিরাট কার্ড দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। ইলিয়াস যে দীর্ঘ প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টার যে অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করেছেন, এটাকে যদি জামাত এনসিপির অ্যাক্টিভিস্ট বা জামাত এনসিপির যে রাজনৈতিক শক্তি তারা যদি কাজে লাগায়, তাহলে ভিপি নূরের রাজনীতি এখানে খেয়ে দেয়া যায় এবং প্রধানমন্ত্রীকে বাধ্য করা যায় ভিপি নূরের মন্ত্রিত্ব খেয়ে দিতে। এখন জামাত এনসিপি এটা কতটুকু কাজে লাগাবে, ইলিয়াসের এই তথ্য প্রমাণ, এটা নিয়ে তারা কতটুকু রাজনীতি করবে, আমরা দেখার অপেক্ষায়। বাট চাইলে এটা সম্ভব। দেখেন, এখানে ইলিয়াস যে কাজটা করেছেন, এই সেম প্রতিবেদনটা সরকার দলীয় বা সরকারের মিত্র ভিপি নূরের বিরুদ্ধে না হয়ে যদি বিরোধী দলের কারো বিরুদ্ধে হতো, সাপোজ ইলিয়াসের এই প্রতিবেদনটা, 47 মিনিটের প্রতিবেদনটা যদি আমির হামজার বিরুদ্ধে হতো, বাংলাদেশের সমস্ত মিডিয়া ভিপি নূরের এই প্রতিবেদনের প্রত্যেকটা সেকেন্ড নিয়ে আলাদা আলাদা রিপোর্ট করে বাংলাদেশে তোলপাড় তৈরি করত এবং আমির হামজার, কাল্পনিকভাবে বললাম, জীবন তামাতামা করে দিত। কিন্তু যেহেতু মিডিয়া বিএনপির দখলে এবং মিডিয়ার একটা অঘোষিত নীতি যে বিএনপির অপকর্ম ফাঁস করবে না, তার বিরুদ্ধে বলবে না। হ্যাঁ, বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের ফলে অনেক সময় অনেক অপকর্ম মিডিয়া চলে আসে, নইলে স্বাভাবিকভাবে মেইন স্ট্রিম মিডিয়া সবগুলো বিএনপির দখলে। আপনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনো সাংবাদিকের কাছে যান, তার সাহস হবে না রিপোর্ট করতে, কোনো হাউস ছাপাবে না। আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এগুলো আমরা দেখেছি। দর্শক, আপনারা পুরো আলোচনাটি দেখতে পারলেন এবং নুরুল হক নূরকে নিয়ে করা যে সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদন, এটা কি আসলেই সত্য নাকি মিথ্যা, সেটা কিন্তু বিবেচনা করবে যারা এই ভিডিওটি অনুযায়ী পর্যবেক্ষণ করবে। এবং এত যে দুর্নীতি করেছে নুরুল হক নূর বিগত এই 2 বছরে বা বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে, তিনি এখন প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু আরো বেশি পরিমাণে দুর্নীতি করেছে, যেটা ইলিয়াস হোসেনের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারলেন। আসলে তার কি শাস্তি হওয়া উচিত? বা বিগত দিনগুলোতে যেমনটা আওয়ামী লীগের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিল, এরপরে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বা যখন দেখলো যে বিএনপি ক্ষমতায় আসবে, তখন কিন্তু বিএনপির সাথে থেকেই তিনি বিএনপি সরকারের হয়ে নির্বাচন করেছে এবং সেখান থেকে তিনি একজন প্রতিমন্ত্রী হতে পেরেছেন। এবং এই গণ অধিকার পরিষদকে নিয়ে অনেকের কিন্তু ধারণা আছে বা অনেকেই কিন্তু জানে যে তাদেরকে বিকাশ নামে চেনে। বিকাশ নূর বা বিকাশ রাশেদ, যেমন আমতারেক, তিনাদের মধ্যেও কিন্তু বিকাশের টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে কিন্তু দ্বন্দ্ব হয়েছিল বিগত দিনগুলোতে। তারেক রহমান, গণ অধিকার পরিষদের অনেকেই কিন্তু ভাগাভাগি হয়ে গিয়েছিল শুধুমাত্র নুরুল হক নূরের এই বিকাশের টাকা আত্মসাৎকে কেন্দ্র করে। তো দর্শক, আপনাদের কি মন্তব্য, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। আসলে নুরুল হক নূরের সম্পর্কে কমেন্টসে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।